বিএনপি একটা শক্তিশালী দল। তাদের আহ, তাদের অর্গানাইজেশন সম্বন্ধে আমার কোনো সন্দেহ নাই। তারা গ্রামে গঞ্জে তাদের আহ, মানুষের প্রত্যাশা যে বিএনপি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভবিষ্যতে, এবং তাদের আহ, খালেদা জিয়া এবং তারেক জিয়া দুইজনেই খুব জনপ্রিয়। সো তাদের একটা ভালো প্রসপেক্ট আছে ভবিষ্যতে। এই দুইজন খুবই জনপ্রিয়, বিশেষ করে বেগম জিয়া সম্বন্ধে আমি দ্বিমত কেউ প্রকাশ করেনি যে ওনার পক্ষে অনেক লোক আছে, আচ্ছা কিন্তু ওনার শারীরিক অবস্থা কি সেটা আমাদের জানা নেই। আচ্ছা, যেহেতু এখন লন্ডনে আছেন, এই প্রথম জি। শেখ হাসিনা এবং খালেদাবিহীন বাংলাদেশ এই প্রথম ইতিহাসে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? একজন তো পালিয়ে গেছে, আরেকজন চিকিৎসার জন্য। হ্যাঁ, আরেকজন সসম্মানে গেল। এটাও তো একটা জিনিস দেখার, একজন কি পালিয়ে গেল, মানে একটা শেখ পরিবার যে কত ঘৃণিত শেখ হাসিনা কোনোদিন এটা আন্দাজ করতে পারেনি। কারণ ওনার চারিপাশে যেগুলি ছিল, এই বদমাশগুলি, এই আনিসুল হক, তারপরে এই ধরনের লোক, তারা তো বললো আপা আপনাকে ছাড়া দেশ চলবে না। তো তারা ওনাকে বুঝিয়েছিল এবং উনি বুঝেছেন ঠিকই যে এই চারিপাশে তো সবাই তো ভালো বলছে আমাদের সরকারকে, তো রাস্তার লোকে কেন পছন্দ করছে না। এটা আমার মনে হয় না উনি ঠিক মতো বুঝতেন। সাধারণ মানুষ ওনার প্রতি যে রাগ, যে ঘৃণা, বিশেষ করে এতগুলি বাচ্চাদেরকে গুলি করার পর উনি বুঝতেই পারেননি। ওই অগস্টের 5 তারিখের আগে বুঝতেই পারেনি আমার ধারণা। আচ্ছা, এখন তো হুটহাট করে উনি কল রেকর্ড প্রকাশ করেন, ফাঁস করেন, বিভিন্ন জায়গা থেকে কল রেকর্ড করেন। হ্যাঁ, এগুলো আপনার কাছে কি বার্তা দেয়? এইগুলি মানে তাদের ভিতরের কথা ঠিক বোঝা যায় না, কারণ সবাই এখন জানে এগুলো হতে পারে। তারা সাবধানেই ফোনে কথা বলে। সো এগুলি অনেক কিছু জানা যায় শেখ হাসিনার মনোভাব সম্বন্ধে। ইভেন বেশি কিছু না বললেও বোঝা যায় ওনার ভাবভঙ্গি থেকে উনি কি চিন্তা করছেন। আপনার কি মনে হয় যে শেখ হাসিনা সংশোধন হবেন, মানুষের কাছে ক্ষমা চাইবেন? না, 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 এটা এটা কোনো দিন হবে না। এই মানুষটা ইজ বিয়ন্ড এনি হোপ, বিয়ন্ড এনি রিকনসিলিয়েশন। ওনার কোনো ওনাকে উনি মৃত্যু পর্যন্ত এরকমই থাকবেন। একটা একটা ঘৃণিত একটা মানুষ ওইরকম ঘৃণিত হয়ে থাকবেন। এটা আমি কোনো উন্নতি ওনার মধ্যে, কোনো ওনার বিবেক টিবেক কোনো কিছু আছে বলে আমার জানা মতে এগুলো নেই।